ইনি বিরাট অধ্যয়ন নাই, বিরাট কিছু নাই, তবে একটা জিনিস আছে, সরলতা। কেমন সরলতা? না গুরু সেবায়। আগেকার দিনে ছিল না, গুরু গৃহে থাকতে হতো, গুরুকুল সবাইকে। স্বয়ং গোবিন্দ তিনিও গুরুকুলে কাটিয়েছেন। তো সন্দীপন মুনি যখন ছোট, গুরু গৃহে গুরু সেবা করেন, তার যে শ্রী গুরুদেব অনেক ছাত্র, তো সেই ছাত্রের মধ্যে দেখছেন এই ছাত্রটির মেধা এতটাই, কেমন যে শাস্ত্র সব একদম গুলে খেয়ে নেবে, সব মুখস্থ করে রাখবে, এত মেধা নাই। তবে এই যত ছাত্র আছে তার মধ্যে একটা বিলক্ষণ লক্ষণ এর ভেতরে আছে, সেইটি হচ্ছে সরলতা। এবং গুরু চরণারবিন্দে সৎ প্রতিশত একনিষ্ঠতা। তার পরীক্ষা নিতে হবে। আমাদের শিক্ষক মহাশয় যেমন আমাদের পড়ান, তারপরে শিক্ষক মহাশয় দেখেন, আচ্ছা পড়ালাম তো, দেখি তো কেমন জ্ঞানটা হলো। গুরুদেব পরীক্ষা নেবেন, একদিন পরীক্ষা নিচ্ছে, সব ছাত্র একটু দূরে আসছে, কেউ নেই আশেপাশে। সন্দীপনকে গুরুদেব বলছেন, এই শোন, আমার পুত্রটাকে একটু কুয়োর মধ্যে ফেলে দিত। আচ্ছা দেখুন, কুয়োর ভেতরে যদি পুত্র ফেলে দেয়, পুত্র তো মারা যাবে। আরে গুরুদেব বলেছেন, আমি না মানতে পারি। গুরুদেবের বলার শেষ না হতে হতে গুরুদেব বলেছেন পুত্রকে কুয়োতে ফেলে দিতে, আর পুত্রকে নিয়ে আর কুয়োতে ফেলে দিতে। যাদের কুয়ো আছে দেখবেন অভিজ্ঞতা, কিছু যেই ফেলবে, পড়তে পড়তে যেই জল স্পর্শ করবে, একটা বিকট আওয়াজ, বিরাট আওয়াজ। সব ছাত্র এগিয়ে এসছে ছুটে, এই সন্দীপন কি যেন ফেলে দিল একটা কুয়োতে, এত জোরে শব্দ, গিয়ে দেখছেন গুরু পুত্রকে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে তো টেনে তুলে আর সেই প্রহার করছে। গুরু পুত্র তো গুরুই, গুরুকে ফেলে দিলি, এত মারছেন, মুখে একটিও কথা নেই যে আমার গুরুদেবকে জিজ্ঞেস করো, গুরুদেব বলেছেন বলে আমি ফেলেছি, আমি ফেলি। একটা কথা বলেন না, চুপ করে আছে। এত যে মারছে সহপাঠীরা, মুখে কিন্তু কোনো কথা নাই। গুরুদেব দাঁড়িয়ে দেখছেন, তিনিও বলছেন না যে এই মাইসটা আমার দোষ, পরীক্ষা নিচ্ছে গুরুদেব। খানিক পরে গুরুদেব কিছু বলিস না, সবাই গুরু আজ্ঞা পালন করে চলে। গুরুদেব আদর করলে নাই, বাবা আমার জন্ম থেকে কষ্ট না। গুরুদেব আরেকটু গুরু চরণে আরো বেশি একনিষ্ঠতা যখন বুঝছেন গুরুদেব, আরেকটু জোর পরীক্ষা দিলেন। সব ছাত্র খেলছে, গুরুদেব সন্দীপনকে বলছেন, সন্দীপন আমার এই ঘরটাকে আগুন দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে আগুন দিয়ে গুরুদেব ঘরে আগুন দিয়ে দেব। সব ছাত্র দৌড়ে এসে আগুন নেভালেন। কে লাগালো? না এই সন্দীপন। আবার প্রহার। গুরুদেব দাঁড়িয়ে আছেন ওখানে, দেখে মুখ খুললাম। একটা বারের জন্য বললেন না যে যাও গুরুদেবকে বলো, কেননা গুরুদেব বলেছেন বলেই তো আমি আগুন দিয়েছি। গুরুকুলের অধ্যয়ন হয়ে গেল। যারা যারা অধ্যয়ন করবেন, বিভিন্ন জায়গায় প্রণাম করে সবাই সবার জায়গায় চলে গেলে বহু বছর পার হলো। গুরুদেবের শেষ সময় যখন, তখন আবার সবাইকে ডাকে। এক একজন দিকপাল প্রচারক হয়েছে, প্রসিদ্ধ প্রচারক হয়েছে গুরুদেবের শিষ্যরা।
সবাই এসেছেন, সন্দীপন এসেছেন, এসে গুরুদেবের চরণে এসে বসে আছেন। গুরুদেব সবাইকে তার নিজের ব্যবহারে মূল্যবান, বহু মূল্যবান সম্পদ সবাইকে দান করলেন। যে আমার আর সময় নাই রে, আমি তো আমার ধামে যাব, এই বস্তু দিয়ে শেষে চরণ ধরে পড়ে আছে সন্দীপন। সন্দীপনকে গুরুদেব যখন বলছেন, সন্দীপন তোকে কি দেবো বলতো? সন্দীপন বলছেন, প্রভু আপনার শ্রী চরণার বৃন্দে আমার একটু যেন স্থান হয়, এই কৃপা আপনি করুন, আর কিছু চাই না। তো দেখুন গুরু কৃপা কি জিনিস। বলেন বাবা তোর যা গুরু ভক্তি, এই প্রাকৃত জগতে দেওয়ার মতো কোনো বস্তু নাই। আমার কাছে এমন কোন সম্পদ নাই যা তোর গুরু ভক্তিতে দান করা যায়। তবে আমি তোকে আশীর্বাদ করছি, দু হাত তুলে স্বয়ং ভগবান তোর শিষ্য হবে। ভাবতে রোগ খারাপ হয়ে যাবে আপনার। গুরু কৃপা আর সরলতার দ্বারা দেখুন জগতের কি ভাব। তো কে বুঝবেন? বুঝিবে রসিক ও জন। এই জগতের লোক হবে তবে তো বুঝবেন। একজন সাহিত্যিককে যদি আপনি ফিজিক্সের কথা বোঝান, সে কি বুঝবে? সে তো বুঝবে না, তার কাছে তো নিরাশ। আর সাহিত্য চর্চাও একজন ফিজিক্সের ছাত্রের কাছে নিরাশ হয়ে যেতে পারে। তো যে যে পথে ভাই, তার কাছে তো সে বস্তুর মূল্য, সে বস্তুর দর্শন। তো দেখুন মন সরল, যে সরল করিয়া মন, এই সরলতাটা লাভ হবে কিসে? অনাদিকাল থেকেই তো আমাদের দেখুন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য দ্বারা আমরা ঘুরছি প্রতি জন্মেই। প্রতিটা জন্মেই এরা আমাদের সঙ্গী। একটা কুকুর বলুন, শেয়াল বলুন, বাঘ বলুন, সিংহ বলুন, একটা কীট বলুন, পতঙ্গ বলুন, সবার মধ্যেই দেখুন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, আহার, নিদ্রা, মৈথুন সবার ভিতরে। কিন্তু আমি তো দাবি করছি আমি হচ্ছে ব্রহ্মাণ্ডের সবচাইতে শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ বস্তু আমার তো কিছু তফাৎ হবেই। তফাৎটা কি? দেখুন গরু, ছাগল, ভেড়া যারা আছে, তাদের উপরে যে কর্মফল অর্পণ করা হয়েছে তারা শুধু সেটা ভোগ করে। একমাত্র মনুষ্যেরই ক্ষমতা আছে যে কর্মফল আপনাকে দেওয়া হয়েছে সেই কর্মফল ভোগ করেও আপনি নতুন করে সুন্দর কর্ম করতে পারেন। আমি চাইব তোমাদের হয়ে, আমি লড়ব তোমাদের হয়ে, আমি তোমাদের হয়ে দাঁড়াবো। সারা মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন প্রভু এই কলিহত জীব যারা জনমে জনমে ভক্তি দেব, আর এমন কোন কর্মের নাই যে কর্ম দ্বারা তোমার সেই ভক্তিকে লাভ করবে, প্রেম লাভ করবে,
কেননা শ্রদ্ধার জায়গায় তো টলমল রূপ, তাই না? শ্রদ্ধা দাঁড়াবে তবে তো। আমাদের শ্রদ্ধা তো ঠিক যেমন ডিঙি নৌকোর মধ্যে যেমন দাঁড়ালে যেমন হয় গো, একটু নড়লেই মনে হয় যে উল্টে এক্ষুনি ফুটলো। ছোট নৌকা হয় না, ডিঙি নৌকো, একজন করে বইতে হয়, একটু যদি নড়ানড়ি করলে আর উল্টে একদম জলের তলায়। তাহলে শ্রদ্ধাটাও তাই। এই গুরুতে শ্রদ্ধা আছে, এই পরের দিন পাল্টি খেয়ে গেল। এই ভাগবতে শ্রদ্ধা আছে, পরের দিন পাল্টে গেল। এই ধামে শ্রদ্ধা আছে, পরের দিন পাল্টে গেল। শ্রদ্ধাটা দাঁড়াচ্ছেই না। পরের ধাপগুলো আমাদের কেমন করে যাবে না? সাধু সঙ্গ, অনর্থ তৃপ্তি, পর যে প্রেম পর্যন্ত আমার প্রভু জানালেন এদের সেই সৌভাগ্য হবে না। এদেরকে যদি দিতে হয় তুমি কৃপা করে এদেরকে দান করো। আচ্ছা কি দেব এদের? তাহলে এদের স্বর্গ দান করে দাও। বলে না না, স্বর্গ এদের দরকার নেই। তাহলে এদেরকে তুমি চতুর্বর্গ যে মুক্তি, বৈকুণ্ঠের যে মুক্তি, সাধিক্য আদি দান করে দাও। বলে না না, এরা এও দেবে না। আচ্ছা তাহলে এদের জন্য আমি খুব সুন্দর বস্তু দান করতে চাই। কি না? ব্রজ নিকুঞ্জে রাধা গোবিন্দের প্রেম, রাধা গোবিন্দের সেবায় এদের দান করব। চতুর্সম্প্রদায়ের যারা, তারা প্রভুর এই দানের কথা শ্রবণ করে কিন্তু মানতে পারছেন না। এইটুকু ক্ষুদ্র জীব এত বড় প্রাপ্তি। কিন্তু আমার প্রভু নিতাই চাঁদ বলছেন না, আমি এও নেব না এদের জন্য। তো চার সম্প্রদায়ের আচার্য বলছেন আরে ব্রহ্মাণ্ডে রাধা গোবিন্দের সেবা অভিলাষের চাইতেও আর বড় কিছু থাকতে পারে আমার তো জানা নাই। স্বয়ং গৌর সুন্দর বলছেন শ্রীপাদ, এর ওপরে যে আর কিছু আছে আমার তো জানা নাই। তুমি এই কলিহত জীবের জন্য এর চাইতে কি চাইতে এসছো আমার কাছে? এর উপরে স্তর আমার জানা নাই। তো প্রভু হাত জোর করে বলছেন কলিহত জীবকে প্রভু তোমার চরণার বৃন্দ চাই। হে গৌর সুন্দর, এই কলিহত জীবের জন্য তোমার চরণার বৃন্দ চাই। এইটুকু দান করো।